সকলে শপথ করতে হবে এবং সাথে সাথে মাদ্রাসা যাতে সুস্থভাবে পরিচালনা হয় সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে। আমাদের অনেকেই একটা ভুল প্রচার চলছে, সেটা আমাদের মুফতি আশরাফ আলী হুজুর সাহেব আপনাদেরকে বলবেন। সেই জন্য আমাদের এখনই আপনাদের সামনে এই মাদ্রাসার শুভ উদ্বোধন এবং মাদ্রাসা পরিচালনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছে মাদ্রাসার إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রশংসা জ্ঞাপন করি মহান মালিকের দরবারে, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে পুরদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের স্বনামধন্য সঞ্চালক মাদ্রাসার শিক্ষক জনাব ভাই আলমগীর সাহেব এবং মাদ্রাসার আমার সহযোগী আসাতেজাই কেরামগণ, মাদ্রাসার কমিটিবৃন্দ, এলাকার ধর্মপ্রাণ, মাদ্রাসার প্রতি আবেগ জড়িত সকল শ্রেণীর শ্রোতামণ্ডলী, আমার স্নেহের ছাত্রবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। কথা আমি আপনাদের সামনে একদম অল্প কিছু সময় দুটি কথা বলবো। আমরা ভাবিনি এত দ্রুত এত সুন্দর একটা বিল্ডিং বানাতে পারবো। শুধুমাত্র পেরেছি আল্লাহর দয়া আর আপনাদের মতো দাতা সহযোগী, আল্লাহর ধর্মের প্রতি আবেগপূর্ণ ব্যক্তিত্বদের জন্যে। তা না হলে এত সুন্দর একটি বিল্ডিং এই অল্প দিনের ভিতরে তৈরি করা তো সম্ভব হতো না। এর সম্পূর্ণ সবকিছুই আল্লাহর রহমত আর আপনাদের উজাড় হস্তের দান। কেবলমাত্র আমরা এখানে শুধু দাঁড়িয়ে আছি, আপনাদের কাছে একটু জেনে চাবো, এছাড়া আমাদের কোনো কৃতিত্ব নেই। তো আপনাদেরকে ডাকার উদ্দেশ্য, যে প্রতিষ্ঠানের জন্য আপনারা উজাড় হস্তে দান করেছেন, দীর্ঘ কত বছর পর আমরা মাদ্রাসার পড়াশোনার জন্য একটি নতুন বিল্ডিং তৈরি করতে পেরেছি, তার শুভ সূচনা লগ্নে আপনারা যে এসে দেখতে পাচ্ছেন বা আপনারা এসেছেন, এটাই আমাদের জন্য অনেক আনন্দের। দ্বিতীয় নম্বর, আমাদের প্রতিষ্ঠান যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে পরিচালিত হয়, সেজন্য আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার। তো আমি আপনাদের কাছে খোলা মাইকেই বলছি, যদি আপনাদের কারো মনে হয় যে আমাদের ব্যাপারে বা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনাদের কোনো অভিমত আছে, আপনাদের কোনো কিছু বলার আছে, আল্লাহর রাস্তে আপনি আসুন, বলুন। তাতে আমরা আগামী দিনে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে আমাদের সাহস হবে। আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমরা শুধরে দেব আমাদের ভুলগুলো। তবে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, আমরা যারাই ধর্মের কাজের সঙ্গে জড়িত আছি, ধর্মের কাজ আল্লাহ তাআলা জান্নাত দ্বারাই নেন না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তাদের অর্থ আল্লাহ ধর্মের পিছনে ব্যয় করার তৌফিক দেন। অতএব আমরা যারা এসে বসেছি, নিশ্চিত করে বলতে পারি রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে ভালো চান, আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে
অনেক মূল্যবান সম্পদ দিতে চান, ওই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হাজির করিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমার সহযোগী শিক্ষক বলছিলেন যে বর্তমান মাদ্রাসার চলমান কিছু বিষয়ের উপরে, তো আমি আপনাদের কাছে একটা কথা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, বা আপনাদের কাছে আমার কিছু জানার, আপনারা একটু বললে আমাদের খুব ভালো লাগবে। আমরা রিসেন্টলি এক দুদিন শুনতে পাচ্ছি, কে বলেছে কারা বলছে সঙ্গে জড়িত আছে। অতএব আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা আজকের এই এত সুন্দর বিল্ডিং উদ্বোধন করতে এসেছি, এখানে আজ মাগরিবের পর থেকেই হেফজ বিভাগের ছাত্ররা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আপনারা এখানেই বসে একটু বলুন, আগামী দিনে এই প্রতিষ্ঠান যে দুর্বার গতিতে চলছে, এই চলমান অবস্থা এটা জারি থাক না বন্ধ হয়ে যাক? সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই আমরা চাই এর চলমান গতি জারি থাক, কারণ এতে আমাদের দুনিয়ায় যদি আমরা যাই করি না কেন, দুনিয়ায় কিচ্ছু পাবো না, যা পাবো আখেরাতে, বাকিতে কিয়ামতের দিনে পাবো, দুনিয়ায় কিচ্ছু পাওয়া যাবে না। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেছে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে তোমাদের সন্তানগুলোকে হত্যা করে দিয়ে। আল্লাহর কোরআন বলেছে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে তোমাদের সন্তানগুলোকে মেরে দিয়ে। আল্লাহর কোরআন বলেছে তোমাদের ধন সম্পদ নষ্ট করে দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে বালা মুসিবত অনেক কিছু দিয়ে। অতএব আমরা ঈমানদার, হয়তো এটাই আল্লাহর পরীক্ষা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ তাআলা যখন তানার দ্বারাতে কাবা বাইতুল্লাহ সংস্কার করতে চেয়েছিলেন, তখন আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতি পদে পদে তার পরীক্ষা নিয়েছিলেন। কারণ তিনি আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষা নিয়েছিলেন যে কাবা বাইতুল্লাহর মতো একটা বিরাট বড় সংস্কার যেটা ইব্রাহিমের দ্বারাই হবে, তার আগে ইব্রাহিমকে পরীক্ষা করে নেওয়া দরকার যে এই কাজ ইব্রাহিম পারবে কিনা। আল্লাহ শুকরিয়া, নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি পদে পদে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নেওয়া হয়েছিল, প্রত্যেকটা পরীক্ষায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম 100 গুণ পাস করেছিলেন। সুবহানাল্লাহ। আজকের দীর্ঘদিনের 84 বছরের পুরাতন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আল্লাহ তাআলা যদি আমাদের মতো এতগুলো মানুষের দ্বারাই নতুন করে যদি আবার পরিচালনা করতে চান, তাহলে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবে না, এটা তো হতে পারে না। ওই জন্যে আমি ভাবছিলাম আমাদের এই কাজের পিছনে এত বাধা, এই কাজের পিছনে এত বাধা, এই কাজের পিছনে এত মুসিবত, শুধুমাত্র একটাই, সেটা হলো এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার বান্দারা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত দীর্ঘ 84 বছরের পুরাতন প্রতিষ্ঠান নতুন করে আবার তাদের দ্বারাতে জাগ্রত হয় কিনা, এই জন্যই আল্লাহ তাআলা আমাদের দ্বারাতে পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। অতএব এই পরীক্ষায় আমরা যদি ফেল করি তাহলে এখানে শেষ হয়ে যাবে। এই পরীক্ষায় আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদেরকে এই পরীক্ষায় বিজয় দান করুন, আল্লাহ আপনি আমাদেরকে এই পরীক্ষায় বিজয় দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামের শুরুতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোটি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামটাকে প্রচার আর প্রসার করতে চেষ্টা করছিলেন, তখন দেখা গেল যারা ইসলাম প্রচার প্রসারের পাশে ছিলেন তাদের একাংশ, তাদের পরিবারের মানুষেরা, তাদের বংশের মানুষেরা তাদের বিরুদ্ধে গিয়ে যাতে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরাট আন্দোলন বন্ধ হয়ে যায়, ওই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী যারা ছিল তাদের বিরুদ্ধে তাদের পরিবার সবথেকে বেশি ছিল। এটা ইসলামের ইতিহাস। আজকে যারা আমরা এই প্রতিষ্ঠান নতুন করে আবার এর জাগরণ তৈরি করতে চাচ্ছি, আমরা যারা
না? আপনার পরিবারের মানুষ যখন বলবেন ও হলো বদমাইশ, আপনার পরিবারের মানুষ যখন বলবেন ও হলো অযোগ্য, আপনার পরিবারের মানুষ যখন বলবে ও এখানে রাখার কোনো প্রশ্ন নাই, এইরকম কথা যখন উঠে আসবে তখন আপনি ভেবেই নেবেন আল্লাহ তাআলা আপনার পাশে আছে, আল্লাহ তাআলা আপনার দ্বারাতে ইসলামের নতুন বিজয় দেখতে চান। অতএব এর জন্য আমরা ভেঙে পড়ি না, এর জন্য আমরা দুমড়ে যাই না, এর জন্য আমরা মুছড়ে যাই না, কারণ আমরা ইমানদার, ইমানদার শাহাদাতে বিশ্বাসী, ইমানদার শহীদ হতে বিশ্বাসী, ইমানদার কোনোদিন কাপুরুষের মতো ভিতর মতো পিছু হাঁটতে চাই না। এটাই হলো ইমানদারের গুণ। কথা বলি ঠিক কিনা? অতএব আমরা ইমানদার, আমরা সামনে দাঁড়িয়ে ইসলামের পক্ষে, ইসলামের আন্দোলনে যারাই থাকে তারাই হলো প্রকৃতপক্ষে ইমানদার। আজকে আপনাদেরকে আমি এতটুকু বলবো, যা আপনারা শোনেন না কেন, যতটুকু আপনাদের কানে আসুক না কেন, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, সত্যি যদি আমাদের ভুল হয় আমরা আপনাদের সামনে খোলা মাইকে আমরা বলতে রাজি যে এটা আমাদের ভুল হয়েছে, আমরা এরকম কাজ করবো না, এটা আমরা বলতে রাজি। কিন্তু যদি সেটা মিথ্যা হয় তাহলে তার যোগ্য জবাব দিতেও আমরা পারি। কথা বলি ঠিক কিনা? সঠিক হলে যদি সত্যি আমাদের ভুল হয় আমরা ক্ষমা চাইতে রাজি, আবার যদি মিথ্যা কিছু হয় তার যোগ্য জবাব দিতেও আমরা রাজি। কথা ঠিক আছে না? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ রেখেছেন যা আমরা কোনোদিন আশা করতে পারিনি। সেই রকম মহামূল্যবান কল্যাণ আমাদের জন্য রেখেছে। মাত্র দুনিয়ার 60 বছর 70 বছর, দুনিয়ার 60 বছর 70 বছর, এই অল্প সময় আমরা একটু আল্লাহ দ্বীনের জন্য সময় দিই, আল্লাহ আমাদের জন্য আখিরাতে অনন্তকালের জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। অতএব আমরা যারা এসেছি আজকে প্রতিজ্ঞা দেব, প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের উপকারার্থে যতটুকু করার দরকার আমরা সকলেই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সময় খুব স্বল্প, একটু আসি, নবীর প্রতি একটু সালাম করি। ইয়া নবী সালাম আমরা যে তোমারি দিওয়ানা, তুমি